হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। চলো আমরা দেখে নেব একে দাগের এমসিকিউ প্রশ্ন। প্রথমে প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, 1949 সালে কমেকন গঠন করেছিল? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1947 সালে? পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা, উক্তিটি কার? উত্তর হবে ফ্রাঙ্কেল। পরের প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? উত্তর হবে 1972 সালে। পরের প্রশ্ন, পলিটিক্স অ্যামাং নেশনস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে মর্গেনথাউ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা? উত্তর হবে 193। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছেন? উত্তর হবে গেটেল। পরের প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন? উত্তর হবে অস্টিন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সময়কাল বা কার্যকাল? উত্তর হবে 2 বছর। পরের প্রশ্ন, একক পরিচালকদের উদাহরণ? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ তত্ত্বের মুখ্য প্রবক্তা? উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ? উত্তর হবে মার্কিন সিনেট। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়? উত্তর হবে ভারতে। পরের প্রশ্ন, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতীত সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না বলেছেন? উত্তর হবে গার্নার। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মতো নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার বলেছেন লর্ড রাইস। পরের প্রশ্ন, ভারতের তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হলেন? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির যে দেশের সংবিধান থেকে গৃহীত হয় সেটি হলো আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 250। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে 79। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌর বিল পাশ হয়? উত্তর হবে 1993 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন? উত্তর হবে সভাধিপতি। পরের প্রশ্ন, গ্রাম সভার অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর হবে প্রধান। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার ধারণা কার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে মহাত্মা গান্ধী। এবারে এসিকিউ প্রশ্নোত্তরগুলো এখানে দেখে নেব আমরা। প্রথমে 2 দাগের 1 প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াই সূত্রপাত হিসেবে ধরা হয়? উত্তর হবে ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দুটি সামরিক জোটের নাম হলো ন্যাটো ও সিওটো। এবং পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন? উত্তর হবে বার্নেট। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে 4 থেকে 11 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করে তাদের পুনর্বাসন করা। পরের প্রশ্ন, 123 চুক্তি কি? 123 অর্থাৎ 123 চুক্তি হলো ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি। পরের প্রশ্ন, চাণক্য পরিকল্পনা কি? সার্কের মতো একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা গড়ে তোলার প্রয়াসকে পাকিস্তান চাণক্য পরিকল্পনা আখ্যা দেয়। পরের প্রশ্ন, সার্কের একটা বড় সমস্যা হলো ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ততা সম্পর্ক। পরের প্রশ্ন, সাপটা পুরো কথাটি কি? সাউথ এশিয়ান প্রেফারেশনাল ট্রেড এগ্রিমেন্ট। পরের প্রশ্ন, কার আমলে ভারতে বিশ্বায়ন বাজার অর্থনীতি চালু হয়? উত্তর হবে প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও আমলে 1991 সালে। পরের প্রশ্ন, আইএলও পুরো কথাটি কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর হবে 5টি স্থায়ী সদস্যের সম্মতি সহ নিরাপত্তা পরিষদের 9টি সদস্যের সম্মতির ভিত্তিতে গৃহীত প্রস্তাব সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন লাভ করলে সংশ্লিষ্ট প্রার্থী জাতিপুঞ্জের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হবে আন্তোনিও গুতেরেস। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে 9 বছর। পরের প্রশ্ন, বর্তমানে ওসি পরিষদের সদস্য সংখ্যা কত? উত্তর হবে 5 জন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করে। উত্তর হবে ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যর্থতা। পরের প্রশ্ন,
সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে ৬৫ বছর। পরের প্রশ্ন, বন্দি প্রত্যয়ীকরণ কথাটির অর্থ কি? বন্দি প্রত্যয়ীকরণ হলো কোনো ব্যক্তিকে কেন আটক করা হয়েছে তা জানার জন্য আদালত আটককারীর উপর এই লেখ জারি করে এবং আটক ব্যক্তিকে সত্বর সশরীরে আদালতের সামনে হাজির করার আদেশ দেয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে? উত্তর হবে ৩২ নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিচারক প্রণীত আইন কাকে বলে? উত্তর হবে বিচারকদের মতামতের ভিত্তিতে তৈরি আইনকে বলা হয় বিচারক প্রণীত আইন। বিচারকরা তাদের বুদ্ধি এবং সাধারণ জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে এই আইন তৈরি করেন। পরের প্রশ্ন, দ্বৈত বিচার ব্যবস্থা কোথায় দেখা যায়? ফ্রান্সে। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে? বিচার বিভাগীয় সমীক্ষা বলতে সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাকে বোঝায় যা দ্বারা সংবিধান বিরোধী আইন বা সিদ্ধান্তকে বাতিল করা যায়। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? উত্তর হবে পঞ্চায়েত প্রধান আর তার অনুপস্থিতিতে উপপ্রধান। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের বাজেটকে কে অনুমোদন করেন? উত্তর হবে জেলা পরিষদ। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।